যারা প্রতিনিয়ত টক দই খেতে পছন্দ করেন বা ডায়েটে থাকেন তাদের তো টক দই লাগে। তো প্রতিদিন তো দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়। তো আপনারা কি করবেন? বাসাতে বানিয়ে নিবেন জাস্ট একটা উপকরণ দিয়ে। তো চলুন ভিডিওটি দেখা যাক। আর সবার আগে দেখে নিন আমার টক দইটা কত পরিমাণের ঘন ও সুন্দর হয়েছে। চলুন আজকে বাসায় বসে খুব সুন্দর করে টক দই বানানোর রেসিপি দেখাই আপনাদের। তো ১ম এ আমি হচ্ছে গিয়ে দোকান থেকে একটা দুধ নিয়ে আসছি ডেইরি মিল্ক বা ডেইরি ১০০ ml ০.৫ কেজি। তো আমি অল্প দই বানাবো যার কারণে ১/২ কেজিটা নিচ্ছি। আপনারা যদি আরো বেশি বানাইতে চান বেশিটা নিতে বেশি তো হচ্ছে গিয়ে এখন যারা এই রেসিপিটা দেখতে চান তারা পুরো ভিডিওটি দেখুন আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন একে, একে আমি কাজ স্টার্ট করে দেই। তো ১ম এ হচ্ছে আমি এই পাতিলে হচ্ছে দুধটা ঢেলে নিব। প্যাকেটটা ছেড়ে নিলাম। এই যে আমি অল্প বলতে কি এটুক দিয়েও কিন্তু অনেকখানি পরিমাণে দই হবে। আপনারা দেখতে থাকুন। বেশি কোনো ঝামেলা নেই। জাস্ট চুলায় জ্বালিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে এটা একটু বলক আসবে। আসার পরেই আপনার দইটা পাততে পারবেন। একদম ইজি। তো আমরা নরমালি যেভাবে দুধ জাল করি আগুনের তাপমাত্রা দিয়ে সেইভাবেই করব। এক্সট্রা কোনো কিছু না। তো আমি হচ্ছে এখন দুধ বলক আসার বা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। তারপরে পরের প্রসেসগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি। এরই মধ্যে দুধটা কিন্তু বলক চলে এসেছে আর একদমই ইজি, বেশিক্ষণ লাগে না। এখন হচ্ছে গিয়ে আমরা নেক্সট স্টেপ করব, সেটা হচ্ছে দই পাতার পাতিলটা কিভাবে রেডি করতে হয়। তো এদিক দিয়ে আমার দুধটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে আরেকটু আমি হচ্ছে শুকাবো, কারণ একটু যত বেশি ঘন হবে দুধ তত বেশি দইটা আরও মানে হচ্ছে ভারী হবে বা ঘন হবে। এই যে দেখেন, তো আমি দুধটা হচ্ছে এই মাটির বাটিতে আর কি পাতবো। তো কি করতে হবে, আমি হচ্ছে এছাড়া এক্সট্রা নিজের বাসাতেই বানানো এই যে দই, এর আগে আমি হচ্ছে দইয়ের দোকানের দইয়ের ইয়াতেই বানাইছি। তো হচ্ছে এবার আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি সেজন্য মাটির বাটিটাতেই করছি। তো দইগুলো হচ্ছে চারদিকে মিশিয়ে দিব। আর এই দইটা কিন্তু অনেক দিন ছিল, এখন হচ্ছে গিয়ে শেষ, পানি পানি হয়ে গেছে। আর আপনারা জানেন দই হচ্ছে ফ্রিজে না রাখলে বাইরে রাখলে একটু পানি পানি হয়ে যায়। তো যাই হোক সমস্যা নাই, তাও দেখবেন খুব সুন্দর মতো দইটা বসবে। তো এই হচ্ছে একদম প্রসেসিং, একদম ইজি। এরপরে হচ্ছে আমরা সেই দুধ গরম করা ওইটা ঠান্ডা দুধ মানে দুধটা ঠান্ডা করে এটাতে ঢেলে দিব। আর হচ্ছে যেহেতু এখন আমি রাত্রিবেলা বানাচ্ছি, সকালবেলার জন্য অপেক্ষা করব। এইদিকে আমার দুধ জাল দেওয়া শেষ। আপনাদের রেসিপি তৈরি করার জন্য শুধু কিছুই আর করার দরকার নেই, জাস্ট এটা ঠান্ডা করে নেবেন। তো এখন এটা হচ্ছে ঠান্ডা করতে যতক্ষণ লাগে, তো ঠান্ডা হওয়ার পরে আবারও ফিরে আসছি। যদি চান তাড়াতাড়ি ঠান্ডা করতে ফ্যানের নিচে দিতে পারেন, এছাড়া চাইলে এইভাবে একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি সেই পাত্রে ঢেলে দিব। টক দই যে বাটিতে রেখেছি, এই যে এই বাটিতে এখন ঢেলে দিব। এই তো শেষ আমাদের টক দই বানানোর প্রসেসিং। তো এখন আমাদের শুধু অপেক্ষার পালা দইটা বসতে। তো আমি হচ্ছে গিয়ে ২ ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা করব, কারণ ২ ঘন্টা লাগবে এই দইটা বসতে। আর এই দইটা আমার যেহেতু ফয়েল পেপার নেই, আমি পলি দিয়ে ঢেকে রাখবো। এই বুদ্ধিটা কিন্তু খারাপ না, আপনারাও পলি দিয়ে ঢেকে রাখবেন যারা হচ্ছে ফয়েল পেপার কিনতে পারছেন না বা হয় না অনেক সময় থাকে না। তো এই পলি দিয়ে আমি ঢেকে রেখে দিব। এই তো শেষ, খুব ইজি ইজি ইজি। তো টক দইটা আমি ২ ঘন্টা পরে বলেছিলাম যে দেখাবো, ২ ঘন্টার পরে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন টক দইটা খুব সুন্দর মতো এই হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে টক দইয়ের টেক্সচারটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, টক দই একদম ঘন হয়েছে, প্লাস একদম দেখছেন একদম পানি পানি হয় না, ভেঙে পড়ে না। চলুন অন্য একটা বাটিতে টক দইটা নিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ টক দইটা। আপনারা হচ্ছে এটা ফ্রিজে রাখলে আরও ঘন হবে, যেহেতু আমি এভাবেই রেখেছি তো এই জন্য একটু পাতলা পাতলা আছে, কিন্তু ফ্রিজে রাখলে আরও ঘন হবে। আর এই দইটা আপনারা খুব সহজেই দেখছেন মাত্র ৩-৪ ঘন্টায় তৈরি, দোকান থেকে কেনার কোনো দরকার নেই। মাত্র ৫০ টাকা খরচ করলেই ঘরেই তৈরি করা যায়, খুব ইজি। খেয়ে দেখি, বিসমিল্লাহ। হুম, অসাধারণ অসাধারণ।